স্বামী হচ্ছে নারীদের একমাত্র ভগবান, তাহলে আর ভগবান বলে কিছু নাই। এই যে বাচ্চা হওয়াটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর যদি না দেয় তাহলে কারো কিছু করার নাই। হ্যাঁ, তোমাদের যা আমি দেখছি যে স্বামীর উপর যে ভক্তিটা, সেটা একদমই নাই। এনে তোমরা কি করছো? খেলছো? এই বাবারে, তোমার মা কোথায় গেছে গো? কোথাতে যায় ছেলেটা? এই আমাদের নো আছে নাই গো। না আসো না, অল্প কলা নেবো। তুমি বিস্কুট খাচ্ছ আর ভাত খাইও না? হে বাবা, ও রে, কত বড় হয়ে গেছে গো ছেলেটা। এই বাবা, এই দেখ আমার ছেলে তোকে বলেই যে আমার ছেলে লিস না, তাও তো শুনিস নাই কেন? হ্যাঁ কেন গো অল্প কলা লিলি, ওইটাই কি হইলো? না, তুই আমার ছেলে পিলা লিস না। যদি তোদের ঘরে খেলতেই এসে তো কি কেবল ছেলেটা কলা নিয়ে খামচাঙার করে ছুঁয়ে লাড়িয়ে ই করবি নাকি? অল্প লিলি কলা চাই রাগি যাচ্ছ যে গো? রাগিব না, তোর লক্ষণটা ভালো নাই ছিল। কেন আমি কি বটিছি? কি বটিস আর কি বটিস? তুই যদি ভালো হতিস তাহলে তো ভগবানও তোকে একটা দিচ্ছ। ঠাকুর দেয় নাই তো কি করবো আমি? কোন কি গড়িয়ে লিবার বটে বলো না? অমনি বলে বলে যাচ্ছ, কুলি পাটান বেড়া মুশকিল হয়ে যায় আমার। হে ভগবান, আমাকে একটা দাও কোনো কানা খোড়া পূজা যে দিবে, ইয়াদের কথাগুলো বন্ধ করো ভগবান ঠাকুর। আমাকে আর কতদিন এমনি কথা শুনতে হবে সবাই? যেমন ওই মা ডাকটা শুনতে পায় ভগবান, একটা আমাকে দাও ঠাকুর। আমি দিন রাত তোমাকে ডাকছি, এত অল্প শুনছো না কেন ঠাকুর? হে ভগবান, যদি আমার নাই এই তো কি আমি ছেলে আর মর্ম জানি না ভগবান। তোকে বলেছি না ইয়াদ ঘর খেলতে আসিন না, ইয়ার পর যদি খেলতে আসি না তো তো কম আসব। চোখ কুলিয়ে খেলবি, খবরদার যাস না ওয়াদ ঘর, কুলিয়ে খেলবি। চো দে আই না আমাদের লোকে খেলা না, যা খেলবি, যা যাস না। এই মেয়াটাকে বললে গেলে কব শুনবে না, ইয়াকে বলবো না আমার ছেলে পুলা ছুঁস না বাঁধলি চৌদি কথা কা, তবু ছুবে কি? এই মুটা দেখা কি হইলো? তুমি আমাদের ঘরে ঝগড়া করতেছিলি? আই বস বলিয়া দিচ্ছি কি হইল। আস্তিকের মেয়াটা হ্যাঁ, একে বাঁধলা ছেলে পুলা নাইছিও, তো আমি বলছি লোকের ছেলে পুলা কিসকে ছুস খামচাই বলে ছুঁয়ে বলিছে, তো ছেলে নাই তো কিসের তো ছেলে শখ? ছেলে জন্মাইছি যে ছেলে তোর অত শখ করছিস? হ্যাঁ, তারপরে নাই ছুঁতে দিব? আমি একদিন বলেছি, আমার লাতিনাটাকে মানে শুতে গেছিল, তখন আমি বলেছি বলে ছুস না ভাই আমার ছেলে পুলিয়া। না ওকে আমি নাই বলবি, ওকে ওই রকমই বলবি। ও মেয়েটা ছেলেটা ই করা চলা পাপ আছে, ছেলে পুলের কোনো দোষ লাগিয়ে যাবে, লাগিয়ে যাবে না? হ্যাঁ, ওর মুখটা দেখাও যাত্রা, যদি কেউ যাত্রায় বেরিয়ে সে বাঁধলাম আর মুখ দেখে নাই কেউ, আর সে মেয়েটা এসে নিয়ে মনে করো ওই রকম করবে, ছট করবে। আজ থেকে আগে বলে দিব আমি চাইনি। আমিও যে দেখতে পাইলেই আমিও বলবো তোর মেয়েটাকে সাবধান করবি, নাই তো ভালো হবে না। হ্যাঁ, আর না দেখবি না আমার ই হচ্ছে বেলা হচ্ছে, আমি গরু বাছুর খুলবো ভাই। আচ্ছা যা, আমিও দেখি ইলামেলি গুচালামেলি। হ্যাঁ, বলবো বাকে। ले रे सब्जी ले रख, बाजार जा भीड़ बाबा रे खाइटा नहीं आई ना ছেলেলা আচ্ছা পালান দি রোজ রে। লিবা হুড়ে রাখতে নাই, ছিনচাই রাখ। জল নিয়ে আয় অল্প জল নিয়ে আয়। ওরে থকা থকি রে। কি হইলো তোর? কিসে মন খারাপ? শিবনাথের মা ঝগড়া লাগিল। কেন? শিবনাথকে কলা নিয়েছিলি অল্প সেই দিন।
কল লিয়াতে ঝগড়া? হ্যাঁ বলছি তুই কিসকে ছেলেটা আমার ছুচি কলে লিছি পাঁজি, তোর কোনো ছেলে আছে, ছেলের মন জানবি। কত কি বলে গেল কথা শুনে। তো বলি যে লিস না, লোকে ছেলে পুলে কিসকে আদর করছি বল? তোকে কপালে দেই নাই তো তুই লোকে ছেলেকে না লিলেই লই। লিতে মন করলে অল্প আদর করতে মন করলে যে লিলি, কে জানতে ঝগড়া করলো। আমি ওই জন্য লিই নাই, কইলি আমি বল? আমাকে কি লিতে মন করে নাই না মন হয় নাই যে ঘরটা একটা ছেলে দৌড়ে বলুক? ভগবানের দেই নাই দিছে নাই তো কি করবি বল? আমাদের কি হবে নাই? হ্যাঁ গো, এমনি কি সারা জীবন আমরাকে কথা শুনতে হবে লোকের? ডাক্তার তো সেই দেখাচ্ছি, হ্যাঁ সেই তো ওষুধপাতি করাছি বল। এবার না দিলে কি করবো? কোথায় মাথা ঠুকিয়ে দেবো বল? কি পাপ করেছিলি কে জানে, এমনি শাস্তি ভোগ করতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে। আমাকে দেখো কত লোক কত রকম আড়ালে পিছনে বলে, বাজার দিকে যদি যাই সেখানে কত কথা শুনতে হয়। যদি কেউ আমাকে দেখে কোথাও যাই তো আরো ঘর ঢুকে দেয়। এলো ই আর এখানে দাঁড়াই আছে লো বাঁধলা চোদা, ইয়ার মুখ দেখলে যাত্রা। চল নিচ ঘুরে চ, পরে আসিব। তোকে বলিনি যে তোর মন খারাপ হবে? কি করবি বল? মানুষ বুঝো না বুঝা, চ চ চ দুটি খাইতে দিবি চ। ঠাকুর কো বলছি বাবা, হে ঠাকুর, যাদের ছেলে পুলা নাই তারা অল্প ভালো, তুমি এত বড় পৃথিবীটা একাই কি করে রইব আমরা? ওই ঠাকুর ভাই আমাদের বদল লোক বল, এরকম কথা শুনতে বলছে ঠাকুরে। তো শোন, কতদিন আসিস এখন বাড়ি? হইলো যাচ্ছি তো, জলদি কর, লেট হচ্ছে। চ সকাল হলে এটাকে দেখতে পাবো, বুঝলে? ভালো লাগে না, সকাল হলে ও দেখতে পাবো, কোথাও বেরাও বাস ও দুয়ারটা ঝাড়ে দিবে, মানে অযাত্রা গুলা দেখতে পাবো। কাল মহিলাকে কি আর বলবো, আর তুমি এখানে দাঁড়ায় আয় আর আয় করছো সব সময়। দূর তো ইয়ারকে অত করলে তাহলে কি আমাদের যাওয়া আসা সব বন্ধ হয়ে যাবে নাকি? যাও আসো বলি তুমি দেখতে নাই পেছো, এলাকা দেখাম না অযাত্রা, তুমি জানো কোনো? থাকলে তো কি হলো, চ না, কি হবে সে? কি হবে সেই সবটাই তোমার নাই, যাবো যাতে দাও গদে ঢুকতে দাও, তারপর যাবো আমি। এগুলা বাবা ও যদি না দিই তাহলে কি আমাদের যাওয়া বন্ধ হয়ে যাবে নাকি? অন্তর্জামী বটে, কোনো ঠিনে বের হবো তো তখন দেখবো দুয়ারটা ঝাড়ে দিচ্ছে, মানে কি আর বলবো। দূর চলো, দেখো গেল নাকি দেখো না, তারপর বের হবো। না যাই আছে হ্যালো, হয়তো কোথায় ছিল তখন তোমাকে ফোন করছি, ফোনটাই উঠাছে না, সবসময় ফোনেই করছি, তো কোথায় যে ব্যস্ত থাকো বাবা কে জানে। সকালে ফোন করছি তোমাকে, হ্যাঁ 22 তারিখে বিয়া করা ছিল, বলছিল যাবে না নয় বলি, সবাই আমরা যাবো সেই জন্য। ও তোমরা কটার সময় যাবে তাইলে? হ্যাঁ গো, দাঁড়া দাঁড়া না, একটু পরে করছি গো। কি হলো? বলি আমাকে দেখলে তোমরা কালকে উল্টা পাল্টা কেন বলতেছিলে? কি বলতেছিলি? ওই যে কি কি বলছিলে? কি বলতেছিলি? যেটা সত্যি সেটাই বলতেছিলি। তো তোমরা তো জানোই যে আমার ছেলে পুলা নাই, আমি বাঁধা বটি, তো কানাকে কানা না বললেই লই। তো তোমারও কি দরকার সকালবেলায় বাইরে ঘর ঝাড় দিব এই দিব করে বেরিয়ে আছে, লোকে যাওয়া আসা বন্ধ নাই, তোমাকে কি আর কি বলবো? যখন বেরিয়ে তোমাকে ওখানটাই দেখতে পাই আমি। তো কেন কি হইলো? কি অত বড় অপরাধ করেছে? আমাকে ভগবানে দেয় নাই তো আমি কি করবো? কোনো কি গড়িয়ে লিবা? ওটা রাগ করার কারণে যে যেটা তাকে তো সেটা বলবে কে? আমি কেন, সারাই বলে, গোটা গায়ের লোকে বলে। তো কি আমার বেড়ে আসেন সব মুশকিল নাকি? বেরিয়ে কোথাও আসা যেতে সব পারবো না? মুশকিল, বড় জ্বলন লাগে সত্য কথা বললে বাবা। তোমার বাইরে আবার কি দরকার? লোক যখন কোথাও যাবে তখন গোটা ঢুকে থাকবে। তো আমি কি জানছি যে কে কোথাও জানছি। যাচ্ছে না কি করছে? যখনই বেরাবো তখনই দেখতে পাবো এই দুয়ারটায়, তো নাই বলবো এ বাবা বড় এটা কি জ্বলন আমার লাগছে। দোষ বলো না? হ্যাঁ, অমনি বলছে উল্টা পাল্টা, আমারও তো খারাপ লাগে, আমিও তো মানুষ বটি, আমার কি শখ লাগে না ছেলে পুলে? তো ভগবানে না দিলে আমি কি করবো? বলবোই আমি, দেখতে পালাই বলবো, বাঁধাকে বাঁধানি তো কি বলবো। বড় জ্বলন কত বাবা লো, বললো জ্বালা গিলাকে, আর বাড়িতে ধান লাগে গজর গজর করবে শুধু, বড় হয়ে গেছে 100 বার বলবো। কথা গেলে রে, এক গ্লাস জল দিবি না? ওরে কি সে চেঁচাই মরছি? হ্যাঁ, জলটা তো নিজে ডুবাই খাইতে পারে। এক গ্লাস জলাই খুঁজলি না? কাজ করছি, আমি বসে আছি। মা কে আছো? ভিক্ষা দিবে মা? হ্যাঁ আছি, বসো।
হ্যাঁ, বস। একটু জল খাওয়াবে মা? হ্যাঁ চলো দেবো, বসে বসে। ঠাকুরের মতো রাস্তাটা দাঁড়াই আছে। লা পালা ধুয়ে গেল। না মা, না 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 বাবা, আমরা 5 দুয়ারের লোক। তথা প্রণাম কর। হরি ওম হরি ওম হরি ওম। তো বলি বাবা, একটা কথা বলবো। বলো। আমাদের 10 বছর বিয়া হয়ে গেল, এখনো ছেলে পুলা হই নাই। কোনো যদি উপায় জানো তো একটু বলে দাও না। দেখো মা, আমি তোমাদের যা দেখলি দাঁড়ায় দাঁড়ায়, তাতে এই যে আমাকে জলটা না দিলেও পারতে, সে কাজ করে আসছে তোমার সঙ্গে। হ্যাঁ, দেখো তুমি তার অর্ধাঙ্গিনী, তোমাদের তো একটা সমঝোতা থাকা দরকার। এরকমই করে আমাকে কুকুরের মতো হালসায়। আরে বাবা, সেটা না, এসব দুজনের সমঝোতা হয়ে থাকলেই ভালো। স্বামী হচ্ছে নারায়ণ, আর তোমরা যেমন লক্ষ্মী স্বরূপা। এই জন্য তো হয়তো ছেলেগুলো ঠাকুর দিয়েছে না। এই যে জল দিলে নাই, সেটা কার অপমান হলো জানো? ঈশ্বর নিজে, সে তোমার ভগবান, তুমি তার অর্ধাঙ্গিনী। আর কোনো উপায় জানলে বলে দিলে ভালো হইতো বাবা, তোমার কথাবার্তা শুনতে হয় কুলি পাটানে। আচ্ছা শোনো মা, এই যে বাচ্চা হওয়াটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর যদি না দেয় তাহলে কারো কিছু করার নাই। হ্যাঁ, তোমাদের যা আমি দেখছি যে স্বামীর উপর যে ভক্তিটা, সেটা একদমই নাই। ও নাই বটে খেচখেচিয়া করিস। তো তোমরা কি দীক্ষা নিয়েছো বাবা? হ্যাঁ নিয়েছি। নিয়েছো? হুম। তো গুরুদেব কি কি নিয়ম বলেছে সেগুলো কি করো? হ্যাঁ করে নাই, কোনদিন করবে, কোনদিন ভুলে যাবে, কোনদিন আজগজ করবে। আমি যা দেখলি তাতে তো মনে হয় করেই নাই। কেন তুমি কাজের লাইলে জল দিতে দেরি হলো, সেই বকাবকি হ্যান করছে, এটা তো ঠিক নয়। যে ঘরে নারীর উঁচু গলা হয় সে ঘরে কিন্তু অশান্তি এই থাকে। দেন বলে দেন ভালো করে। হ্যাঁ, আচ্ছা বাবা, ডাক্তার দেখাইছো? হ্যাঁ দেখাইছি। তো ডাক্তার কি কি বলেছে, কখন কি করতে বলেছে, বা ওষুধপত্র ঠিক টাইম মতো খাইছে তো? একদিন খাবে, 5 দিন ভুলে যাবে। হাঁটা বোলা করতে বলেছে, উঠবে না আস করতে। দেখো, কর্ম প্রধান বিশ্ব করি রাখো। মানুষের কর্মটাই হচ্ছে সব জিনিস। হয়তো এর আগের জন্মে কি করেছে সেটা তো বাবা আমি কিছু জানি নাই। তবে যখন কুমারী অবস্থায় পাছে কোনো পাপ করেছ, বা সেও যদি কিছু করে থাকে, তাহলে এইরকম ভাবেও হয়। বাচ্চা দেয় না, ঈশ্বর যা করে মঙ্গলে সবার জন্যই করেন উনি। কি হবে বাবা তাইলে শেষ উপায়? শেষ উপায় বলতে আর কি বলে দিব বাবা, তোমরা এক কাজ করো, তোমরা ওই বাবার মন্দিরে ধান্না দাও। দেখবে ঈশ্বরকে যদি ঠিকভাবে ডাকো, ঘরের সংসার কাজ করেও সেটা তাকে ডাকা যায়, তাহলে উনি হচ্ছেন দয়ালু, দীন দয়াল, যাকে বলে গরিবের ভগবান। হ্যাঁ, সেইভাবে ওনাকে ডাকুন, ঠিক উনি একদিন না একদিন ভালবে। ঠিক আছে, অমনি করবো তাইলে নাকি গো? সকালে উঠে ঠাকুরের নাম করবে, কৃষ্ণ নাম করবে, তারপরে মেয়েদের যে কাজযোগগুলা, যেটা মুরলি সন্ধ্যা ঠিক টাইম মতো করে যাবে। ওগুলা করবে কে নাই তো এখন আর কে করছে? সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে স্বামী। স্বামী সেবাটাই হচ্ছে নারীর পরম ধর্ম। বলে দেন আমাকে, রাত দিবানে শিখালে এমনি হালসাত থাকে না, ওই রকম করো না। স্বামী হেন ধন পুরুষ রতন, এই যে বলেছেন বাণীটা, তো স্বামী হয় ভগবান, তার চরণেই রেখো প্রণাম। তুমি তার অর্ধাঙ্গিনী, সে তোমার জন্য কত কষ্ট, রোদে শীতে হেনতেন করে এই সংসারটাকে সে বহন করছে। তাই তোমরা দুইজনেই গুরুদেব যা বলেছে সেইগুলো মানে চলো, এবং এই যে ধন্না পড়তে বলছে সেইখানে ঠাকুরকে এক মনে এক প্রাণে তাকে স্মরণ করো, দেখো ঠিক উনি ফল দেবে। তাও যদি না হয় বাবা তখন? ভক্তেরও তিনি ভগবান বাবা, ভগবান সবেই দেখছে। ভগবান শুধু তোমার আমার একার নয়, প্রতিটা জীবেই
হ্যাঁ, প্রতি জীবের ঘরে প্রতিটা জীবেই ভগবান আছেন। তো বলি অত কিছু করেও যদি না আমি সন্তানের মুখ দেখতে পাই তাহলে কি করব? দেখো মা, এই সন্তানের মুখ না দেখার কারণটা হচ্ছে হয়তো আগের জন্মেও তুমি কিছু একটা বড় রকম পাপ করেছো, আর এই জন্মও কিছু, এইটা দেখবে 7 জন্ম এই পাপের আছে। তাও যদি না হয় তাহলে তুমি এক কাজ করো মা, তুমি ওই শ্রীকৃষ্ণকে সঁপে দাও মনপ্রাণ, ঠাকুরকে নিয়ে থাকো, তাছাড়া আর করার কিছু নাই মা। ঠিক আছে, ওটাই করতে হবে। মনে প্রাণে তাকে সঁপে দাও, সকাল সন্ধ্যা তার নামে। মনে করো যার 10টা ছেলে আছে, তারাও দেখছে কিন্তু ভিখারি হয়ে, তার মা বাবা কোথাও বৃদ্ধাশ্রমে আছে, না আরো কোথাও আছে। তুমি যার জন্য সন্তান খুঁজছো, সে যে তোমাকে মার দিবে এমন তো কিছু নাই। তা তার থেকে যদি ঈশ্বরকে ওর সামনে যদি মনপ্রাণ সব সঁপে দাও, উনি ঠিক দেখবেন। হুম, আর কি বলবো মা, আর তো আমার বলার কিছু নাই। ঠিক আছে, সেটাই করো বাবা, একমাত্র ঈশ্বরকে ভরসা করে তার উপর মনপ্রাণটা সঁপে দাও। দাও বাবাকে দাও। হ্যাঁ মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাও। তো আরো 10 দুয়ার যাব। বুঝলেন বাবা, হ্যাঁ বলো বাবা। কোনো কাজটাই করবে না, ডাক্তারের কথা না মানবে না, গুরুদেব জেলা করবে যে সেই কর্মলা না করবে। হ্যাঁ, আর পেঁদায় ভক্তি ভাব দেখাইলে হবে। এই যে আপনাকে জল দিলে দৌড়াহুড়ো করে, আমার সাথে কেমন একটা দুর্ব্যবহার করবে। সেটা তো দেখলি বাবা, আমি দাঁড়াই দাঁড়াই থেকেই তো দেখেই তো আমি কথাটা বললি তোমাদের। আসল স্বামী যে কি সেটাই জানে নাই। না সেটা তো আমি বলেই দিলি বাবা। দেখো, স্বামী হচ্ছে নারীদের একমাত্র ভগবান, তাহলে আর ভগবান বলে কিছু নাই। আর স্বামীর হচ্ছে নারী অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গের ভাগ। হ্যাঁ, আর কি বলবো বাবা আমি আর তোমাদের, আমি তার অত কিছু জানি নাই বাবা, তবে যেটুকু জানি বলে দিলি। এইটাই তোমরা করো, ঈশ্বরের উপর মনপ্রাণ একবারে সম্পূর্ণভাবে সঁপে দাও। দেখো মা, আমার অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমার আর 5 দুয়ার আমাকে যেতে হবে, আমরা ভিক্ষা করা মানুষ। হ্যাঁ। হ্যাঁ, সুখে থাকো বাবা, আমি আরো অন্য ঘরে যাচ্ছি। হ্যাঁ।